ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আজকে শুরু করব। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের মধ্যে প্রথম উপপাদ্য সেটা হলো উপপাদ্য 23। বিবৃতিকে দেওয়া আছে যে সমস্ত সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। ছবিতে দেখো দেওয়া আছে কি এ বি সি ডি এই একটা সামান্তরিক এবং ই বি সি এফ এই একটা সামান্তরিক। দ্বিতীয় 2 নম্বর ছবিটাতেও তাই, এ বি সি ডি একটা সামান্তরিক আর ই বি সি এফ আর একটা সামান্তরিক। এই দুটো সামান্তরিকের ভূমি একই অর্থাৎ বিসি। এখানেও 1 নম্বরেও দেখতে পাচ্ছ বিসি ভূমি, 2 নম্বরটাতেও বিসি ভূমি এবং একই সমান্তরাল যুগল বিসি এবং এএফ এর মধ্যে এরা অবস্থিত। বিসি এবং এএফ এর মধ্যে অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইজিক্যাল টু ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এইটাকে আরেকভাবে লেখা হচ্ছে সামান্তরিক আকারের ক্ষেত্র এবিসিডি ইজিক্যাল টু সামান্তরিক আকারের ক্ষেত্র ইবিসিএফ। এখানে আমি একটা কথা বলি, এত বড় না লিখে তোমরা একটা ছোট্ট চিহ্ন দিয়ে লিখতে পারো। আমি দেখাচ্ছি, একটা সামান্তরিক আঁকবো, ছোট্ট সামান্তরিক একে এবিসিডি, আশা করি দেখতে পাচ্ছ, ইজিক্যাল টু সামান্তরিক ই বি সি এফ। এটা মানে বোঝায় এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইজিক্যাল টু ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। যদি মনে হয় এই লেখাটা বড় হয়ে যাচ্ছে, পরীক্ষার সময় বেশি লাগবে, এইটা লিখে দেবে প্রামাণ্য বিষয়ে, তাহলেও হবে, সেক্ষেত্রে চিহ্ন দিয়ে লিখলেও হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, সামান্তরিক একে এবিসিডি ইজিক্যাল টু সামান্তরিক একে ইবিসিএফ। এবার প্রমাণে এসো। সামান্তরিক এবিসিডি, সামান্তরিক এবিসিডির এবি আর সিডি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি এবং এএফ, এএফ মানে এএফ, এটাও ভেদক। এখানেও দেখো এবি ডিসি সমান্তরাল এএফ ভেদক। তাহলে কি পাচ্ছি, এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, অর্থাৎ বিএই ইজিক্যাল টু অনুরূপ কোণ সিডিএফ। এই কোণ দুটো সমান। আবার সামান্তরিক ইবিসিএফ এর ইবি এবং সিএফ এই বাহু দুটি পরস্পর সমান্তরাল, অর্থাৎ বিইএ ইজিক্যাল টু অনুরূপ কোণ সিএফডি। বিইএ না বলে এইবি বলা হয়েছে, ইজিক্যাল টু অনুরূপ ডিএফসি। একইভাবে দেখো এই ছবিটাতেও যা যা এখানে নাম আছে সেইগুলো মিলিয়ে দেখবে এই ছবিতেও একই নাম আসছে। অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে কোণ দুটো আমি সমান আগে থেকে বলে দিলাম। এবার দেখো সর্বসম দেখাবো কিভাবে। ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ ডিসিএফ এর মধ্যে বিএই ইজিক্যাল টু সিডিএফ আমরা 1 নম্বর থেকে পেয়েছি। এবি ইজিক্যাল টু ডিসি, এবি ইজিক্যাল টু ডিসি, যেহেতু ওরা সামান্তরিকের বিপরীত বাহু তাই এই বাহু দুটো সমান। এবং এইবি ইজিক্যাল টু ডিএফসি 2 নম্বর থেকে পেয়েছি। অর্থাৎ 3টে শর্ত অনুসারে এবিসি ত্রিভুজ ইজিক্যাল টু সর্বসম ডিসিএফ ত্রিভুজ, এবিসি ত্রিভুজ ইজিক্যাল টু সর্বসম ডিসিএফ ত্রিভুজ। যেহেতু সর্বসমতার এএসএ শর্তানুসারে এরা সমান, সেখান থেকে আমি বলতে পারি এদের ক্ষেত্রফলও সমান, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান। এবার এই যে একটা ট্রাপিজিয়াম বা চতুর্ভুজাকার ক্ষেত্র হয়েছে এ বি সি এফ, এখানেও দেখো এ বি সি এফ, এই পুরো চতুর্ভুজের ক্ষেত্র থেকে যদি আমি এই ত্রিভুজটাকে বাদ দিই, কে পড়ে থাকে, এই সামান্তরিকটা। আবার পুরো চতুর্ভুজ এ বি সি এফ থেকে যদি আমি বিইএ এই পোর্শনটা বাদ দিয়ে দিই, কে পড়ে থাকবে, ইবিসিএফ সামান্তরিক। এবার একই সমান ক্ষেত্রফল মানে একই জিনিস থেকে দুটো সমান জিনিস বিয়োগ করছি। ধরো 12 থেকে আমি একবার 3 বিয়োগ করলাম, আবার 12 থেকে ব্র্যাকেটের মধ্যে 2 + 1 লিখে 3 বিয়োগ করলাম, আলটিমেটলি দু ক্ষেত্রেই উত্তর 9 হবে। এটাও দেখো সেই রকম কনসেপশন থেকেই হচ্ছে। চতুর্ভুজাকার ক্ষেত্র এবিসিএফ মাইনাস এবিই ত্রিভুজাকার ক্ষেত্র, চতুর্ভুজাকার ক্ষেত্র এবিসিএফ মাইনাস ডিসিএফ ত্রিভুজাকার ক্ষেত্র। এখানে পড়ে থাকলো সামান্তরিক আকারের ক্ষেত্র ইবিসিএফ, আর এখানে পড়ে থাকলো সামান্তরিক আকারের ক্ষেত্রে এবিসিডি। মাঝখানে তো সমান সমান আছেই, তাহলে প্রমাণিত হলো। এইটাকে তোমরা চিহ্ন দিয়ে লিখতে পারো এইভাবে, অর্থাৎ এবিসিএফ চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস ট্রায়াঙ্গেল দিয়ে লিখে দিয়েছি এবিই
ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু এবিসিএফ চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস ডিসিএফ ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু কী পড়ে থাকলো, ইবিসিএফ এই সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকাল টু এবিসিডি এই সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ তাহলে প্রমাণিত হলো যে সমস্ত সামান্তরিক একই ভূমি অর্থাৎ বিসি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। ওই উপপাদ্যটার একটা অনুসিদ্ধান্তে আমরা এখন প্রমাণ করব যে সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ যে কোনো একটা সামান্তরিকের যদি ভূমির দৈর্ঘ্য জানি, যদি তার উচ্চতা জানি, তাহলে সেই সামান্তরিকটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এটা কীভাবে প্রমাণ করছে দেখো, প্রদত্ত এবিসিডি একটা সামান্তরিক, এই ছবিতে দেখো এবিসিডি একটা সামান্তরিক। এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে আমাদের যে তার ভূমি ইন্টু উচ্চতা। অঙ্কন কি করছি, অঙ্কন বিসিকে ভূমি করে বিসি এবং এডি এই সমান্তরাল যুগলের মধ্যে আর একটা আয়তাকার চিত্র পিবিসিকিউ অঙ্কন করলাম, যেটা ডিএকে এবং ডি এর বর্ধিতাংশকে যথাক্রমে কিউ এবং পি বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ একটা আয়তক্ষেত্র পিবিসিকিউ আঁকলাম কিভাবে না, এবিসিডি যে সামান্তরিকটা দেওয়া ছিল তার বিসি ভূমিকে ভূমি করছি, আর তার যে ডিএ আর একটা যে সমান্তরাল যুগলের বাহু এবং তার বর্ধিতাংশকে বাড়ালাম, তারা পি এবং কিউ বিন্দুতে পরস্পরকে ছেদ করলো। এবার প্রমাণ দেখো, সামান্তরিক এবিসিডি এবং আয়তাকার চিত্র পিবিসিকিউ সে একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল পিডি আর বিসির মধ্যে অবস্থিত। এবার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আয়তাকার পিবিসিকিউ এর ক্ষেত্রফল, কারণ আমরা জানি যে আয়তক্ষেত্র এক প্রকার সামান্তরিক। আর আমরা এক্ষুনি উপপাদ্য 23-এ শিখেছি যে দুটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান। তাহলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্র পিবিসিকিউ এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পিবিসিকিউ এর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ বিসি ইন্টু পিবি। বিসি কি, ভূমি, পিবি উচ্চতা। তাহলে প্রমাণ হলো যে সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা।